আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমার সাইডে স্ক্রিন শেয়ার করা আছে। তো আমি কালকে বলছিলাম একটা ভিডিওতে যে ভাই আপনারা কিভাবে পলিসি ইস্যু রিমুভ করবেন, কার কার পেজে পলিসির ইস্যু আছে। তো অনেকেই বলছেন যে ভাই আমার পেজে আছে, আমার পেজে আছে, অনেকেই বলছেন আবার নাই। তো আসলে পলিসি ইস্যু আসার কারণ হচ্ছে আপনি অন্যদের কন্টেন্ট ইউজ করেন, অন্যের মিউজিক ইউজ করেন, এই জন্য আপনাদের এই সমস্যাটা আসে। তো আশা করি এইটাই সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। তো আমি প্রথমে চলে যাব আপনার ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পরে আমাদের কি করতে হইব, ফেসবুকে যাওয়ার পরে আমাদের যা তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমরা সেটাই আমাদের খুঁজে বের করতে হইব। ঠিক আছে, আর আমাদের পুরো পেজটারে অ্যানালাইজ করতে হইব যে আমাদের কন্টেন্ট আছে নাকি অরিজিনাল, না অন্য ধরনের কন্টেন্ট আছে। তো সেটা আপনাদেরকে ফলো করতে হইব। তো যেহেতু আমার সবগুলো আমার কন্টেন্ট, তো কি করতে হইব, আমার আর কোনো সমস্যা নাই, আমি সরাসরি আবেদন করব। তো অনেকেই বলতেছেন যে ভাই আমি মনিটাইজেশন পাই নাই, আমি বলি বাটপারি করছি। দেখেন ভাই, যে মনিটাইজেশন না পাইলে ভাই আমাকে কি এইভাবে ডলার ইনকাম দিত? আমাকে কখনোই না। তো দেখতে পাচ্ছেন আমার 37 সেন্ট ইনকাম হয়েছে 2 দিনে। তো আশা করি আস্তে আস্তে ভালো ভিউ হলে ভালো ইনকাম হবে। তো এটা কিন্তু আমার পেজ দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, প্রথমে যাবেন মনিটাইজেশন অপশনে, যাওয়ার পরে এই যে অ্যাডস এস্টিমেট দেবেন। ঠিক আছে, এই জায়গায় আসার পর আপনি কি করবেন, এইটার একটা স্ক্রিনশট নেবেন। যা তো আমার পেজ, একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে বেগে চলে আসবেন। সরাসরি বেগে চলে আসার পরে থ্রি ডট এখানে ক্লিক করবেন। থ্রি ডট এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে যাবেন। ঠিক আছে, এই রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের একটা রিপোর্ট করতে হইব যে আমাদের পেজে সব কিছু ঠিক থাকা অবস্থায় কিসের জন্য পলিসি ইস্যু আমাদের রয়েছে এখনো। তো আশা করি রিমুভ করলে এটা আবেদন করলে রিমুভ হয়ে যাবে কত শীঘ্রই, সপ্তাহখানিকের মধ্যেই হয়তো রিমুভ হয়ে যাবো গা। তো আমিও কিন্তু আপনাদের দেখা দেখি কিন্তু আবেদন করে রাখবো। তো তারপরে কি করবেন, আপনাদের যত যদি পেজ হয় তাহলে আপনারা কি করবেন, আপনাদের যদি পেজ হয় তাহলে এই যে পেজে ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ক্লিক করবেন। এর জায়গায় দুইটাই আছে, যা তো আমার পেজ, তাই যে আমি পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করার পরে এই জায়গায় আসবেন। তারপরে এই যে আপনাদেরকে দেখাই, না দেখাইলে বুঝতেন না। আবার এই যে ফর্মে আসে, এই যে আপডেট ফর্মে আসে, এটা কি করবেন, আপনারা এই স্ক্রিনশটটা দিবেন, যে স্ক্রিনশটটা নিয়েছেন এই যে পলিসি ইস্যুর। তো তারপরে ডিসক্রিপশনে এনা কি লিখবেন, এনা আপনাদের মতামতগুলো লিখতে হইব যে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিসের জন্য আছে, সেটা তো ওরা তো ভালো করে জানে। তো আমাদের কি করতে হবে, ওই জায়গায় আবেদন করতে হবে যে এটা রিমুভ করার জন্য আমাদের অরিজিনাল কন্টেন্ট থাকা অবস্থায় কেন আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে। তো কি করবেন আপনারা, এই লেখাটা কোথায় পাবেন? অনেকে বলবেন যে ভাই আমি এই লেখাটা কোথায় পাবো। এটা ভাই আমার এই ভিডিও কমেন্ট বক্সে পাবেন, ফার্স্ট কমেন্ট বক্সে পাবেন এই লেখাটা। তো আপনারা সুন্দর করে কপি করে, তারপরে সুন্দর করে আপনারা কিন্তু এটা এই জায়গায় না বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আবেদন করবেন। ঠিক আছে, তো এটা কি করবেন, এই যে উপরে যে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, সেন্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এটা সেন্ট হয়ে যাবে গা। তারপরে দেখেন আমি যে সেন্ড করে দিলাম, দেখেন একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে কিন্তু নিচে আমাদেরকে একটা থ্যাঙ্কস একটা লেখা জানাবে যে আমরা আবেদন করছি, যে এটা দেখাইবো। দেখেন একটু লোডিং হচ্ছে, নেটের হয়তো একটু সমস্যা। তো আপনারা অপেক্ষা করবেন। এই যে দেখেন সুন্দর করে থ্যাঙ্কস মানে ফেসবুক জানাইছে। তো আমাদের এটা কিন্তু রিমুভ করে দেব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বুঝতে পারছেন, যারা না বুঝতে পারছেন আবার প্রথম থেকে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।